আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। ঘরেই যদি রেস্টুরেন্টের মতো চিকেন মাশরুম পিৎজা বানানো যায় তাহলে আর বাইরে কেন। আজ দেখাবো একদম সহজ উপায়ে সুস্বাদু চিকেন মাশরুম পিৎজার রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, তার সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সবগুলো নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস 1 কাপ। মাংসগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। এবার সবগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ইস্টটা ভিজে একটু হয়ে গেছে। এবার 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তারপর আরো 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আলাদা বাটিতে কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে এভাবে বাটিতে লাগিয়ে নিতে হবে। তারপর মেখে নেওয়া ময়দার ডোটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাটিতে তুলে নেব। তারপর ওই প্যানে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা মাশরুমগুলো হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া। তার নেড়ে চেড়ে মাশরুমগুলো হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপর এক সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা তুলে ময়দার ডোটা আরেকটু মেখে নিতে হবে। ময়দা দিয়ে ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। তারপর এভাবে ডোটা হাতে নিয়ে একটু গোল করে নিতে হবে। এবার ডয়ের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপর আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর হাত দিয়ে একটু এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর পিৎজা ট্রেতে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে ঢেলে ফেলছি। আপনারা চাইলে পিৎজা ট্রেতে সামান্য তেলও ব্রাশ করে নিতে পারেন। বা পিৎজা ট্রেতে বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। তারপর সাইডগুলো একটু উঁচু করে নিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে রুটিটা এভাবে ফুটো ফুটো করে নিতে হবে, তা না হলে বেক করার সময় রুটিটা ফুলে উঠবে। প্রথমে আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। এবার সসটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর গ্রেট করে রাখা মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। তারপর আবারও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। উপরে সামান্য অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। এবার সামান্য দুধ ও চিনি মিশিয়ে নিয়ে ব্রাশের সাহায্যে সাইডে এভাবে লাগিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার অথবা ডিমের কুসুমও লাগিয়ে নিতে পারেন। এবার সাইডেও কিছুটা অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। এখন আবারও উপরে ছোট ছোট স্লাইস করে নেওয়া চিজগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি।
এবার ইলেকট্রিক ওভেনে বেক করতে চলে যাচ্ছে। আমি আগে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার পিৎজা ট্রেটা দিয়ে দিলাম। 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করব। 25 মিনিট পর পিৎজাটা বের করে নিয়েছি। দেখেন উপরে কত সুন্দর কালার এসেছে। আপনারা যদি পিৎজাটা চুলায় বেক করেন তাহলে যে পাত্রে পিৎজাটা বসাবেন সেই পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্রথমে 10 মিনিট প্রিহিট করে নেবেন। তারপর পিৎজার ট্রে স্ট্যান্ডে বসিয়ে ঢাকনা দিয়ে হাইটে 10 মিনিট রাখতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে আপনার পিৎজাটা তৈরি হয়ে যাবে। আমার পিৎজাটা কেটে নেওয়া হয়ে গেল। এখন তুলে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিকেন মাশরুম পিৎজা। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।